আরে এই শাহজাহান শেখের কথা বলছি, বাঘ বাঘ বলতো তো, আজকে দলার পাশে আছে তো। এখন দল কি করছে? ওকে পালাতে সহযোগিতা করছে, বলছে তুই পালা। বুঝতে পারছো না? পালাতে সহযোগিতা করছে। আজ প্রথম দিন দল অনেক কথা বলেছিল, আজ দেখো যত দিন যাচ্ছে কথা কমতে শুরু হয়েছে। এটা নিয়েও শাহজাহান শেখের মতো অত বড় নেতাকে যদি দল তার পাশে না থাকে বিপদের সময়ে, প্রধানগুলো দেখুন এখন লুকিয়ে বেড়াচ্ছে, দল এখন পাশে থাকছে না। আপনার পাড়ার চারানা নেতা যারা আপনাদেরকে ডিস্টার্ব করছে, দাদা দিদির কথা শুনে আপনাদের নামে মিথ্যা কেস দিচ্ছে, তারা যখন বিপদে পড়বে দল পাশে থাকবে তো? হ্যাঁ, মনে হচ্ছে থাকবে? আমরা 42 দিন জেল খেটে অনেক জ্ঞান হয়েছে আমাদের সাথে তৃণমূলের অনেক লোক জেল খাটছে, যোগাযোগ করেছে, আমাদের বলেছে, দুঃখ করছে ভাইয়ান বিশ্বজিৎদার সাথে বেশি হতো, আমাকে সেলে রাখতো, বিশ্বজিৎদার সাথে তাও কিছু রকম থাকতো, আমি তো একা থাকতাম। বিশ্বজিৎদার সাথে বেশি কথা বলেছি ভাইয়ান বা বিশ্বজিৎদা, আমরা তৃণমূলের হয়ে খেলতাম, মানে বুঝতে পেরেছেন তো, আমরা তৃণমূলের হয়ে খেলতাম, ফেসে গিয়েছি, জেলে আছি। আমার বাড়ির লোকজন নেতার কাছে গেলে নেতার বাড়ি থেকে দূর দূর করে হাঁকিয়ে দেয়। আমরা সব নাম্বার দিয়ে এসেছি, অনেকের জন্য আমরা উকিল লাগিয়েছি, জামিন করিয়ে। একটাই কথা, মূল স্রোতে ফিরে আসো, মূল স্রোতে ফিরে আসো, আমার হয়েও খেলতে লাগবে না ভাই। ওই খেলা বন্ধ করো। কে কাকে খেলছে? মামার ছেলে জ্যাঠার ছেলের সাথে যে খেলছে ভাই, কাকা ভাইপো, খেলা বন্ধ করো। ওদিকে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে, কোনো সমস্যা হচ্ছে না। আর যত খেলাকলি মারামারি ওই বুথের স্তরে কেন হবে? এটা আপনাদেরও খেয়াল রাখতে হবে। আমি অবাক হয়ে যাই, মারামারি যত বুথের লোক, আর যার জন্য মারামারি করলো দেখো সে এক জায়গায় এসি রুমের মধ্যে বসে চা খাচ্ছে। তারা যদি এক জায়গায় এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা পারবেন না? আমি আইএসএফের যারা আছে তাদের বলবো, এই সমাজ ব্যবস্থা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। লোকালে যারা তৃণমূল করে, বিজেপি করে, সিপিএম করে, আইএসএফ করে, কারো দেখার দরকার নেই। যে কোনো নেতা হবে, সৌজন্যতার রাজনীতি আপনারা করুন, তাদেরকে চায়ের অফার করুন। ওরা যদি এসিতে খেতে পারে, আপনারা নন এসিতে চা খাবেন। এটা আমি আইএসএফের ছেলেদের উদ্দেশ্যে বলে যাচ্ছি। এই সমাজ ব্যবস্থা গড়তে হবে। গত বছরেই আমরা যখন জেলে ছিলাম, মমতা ব্যানার্জি মহাশয় একটা বক্তব্য থেকে, একটা প্রোগ্রামে দাঁড়িয়ে যেভাবে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদেরকে তাদের নাম ধরে অপমান করেছিলেন, আমরা ভুলে যাইনি, আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু এত ঔদ্ধত্য এখনো পর্যন্ত, ওই দিনকে তিনি ভুল নাম উচ্চারণ করেছিলেন, একবার নয় একাধিকবার গুরুচাঁদ ঠাকুরের নামকে ভুলভাবে উচ্চারণ করেছিলেন। এখনো পর্যন্ত কিন্তু তিনি ভুল স্বীকার করেননি। তিনি কোনোদিন চান না হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরদের যে অবদান বাংলার মানুষ জানুক। হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরদের যে আত্মত্যাগ, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই তিনারা করেছিলেন, সেই লড়াই বাংলার মানুষ জানুক, এটা তিনি কোনোদিন চান না। কারণ জানলে তার আদর্শ দেখে মানুষ সৎ পথে থাকবে, মানুষ শিক্ষার কথা বলবে, নারী স্বাধীনতার কথা বলবে, মানুষকে বৈষম্যের থেকে দূরে থাকে সাম্যের কথা বলবে, এক কথায় ঐক্যের কথা বলবে, অধিকারের কথা বলবে। আর মানুষ যদি ঐক্যের কথা বলে, সাম্যের কথা বলে, অধিকারের কথা বলে, তাহলে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে পারবে না। সুতরাং তাদেরকে যত বেশি করে ভুলিয়ে দেওয়া যায়, ততই রাজনৈতিক কারবারিদের লাভ হবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদেরকে থেমে থাকলে হবে না। বিগত দিনের ঘটনাগুলোকে মাথায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে। ঠিক যেভাবে হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরদের নামকে অপমান করেছে, জবাব দেওয়ার সময় এসেছে, আমরা ভোট বাক্সের মাধ্যমে জবাব দেব। ঠিক একইভাবে যখন নূপুর শর্মা, নবীর জিল্লাল, মুসলিম সমাজের প্রাণ, যিনি মুসলিম সমাজের সর্বোচ্চ ভালোবাসার অধিকারী, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা বিশ্বের
সর্বশ্রেষ্ঠ মহামানবের নামে যখন কুমন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যখন প্রতিবাদ করতে যাচ্ছিল, নবান্নর 14 তলা থেকে বসে কিন্তু আমাদেরকে বলেছিলেন, যারা আমরা প্রতিবাদ করছিলাম আমাদেরকে কি বলেছিলেন, যে এটা দিল্লির ম্যাটার, দিল্লি গিয়ে প্রতিবাদ করুন। তাই আমি আপনাদের বলবো, এগুলো ভুলে গেলে চলবে না। আগামী সময়ে যে আপনার ভোট নিয়ে যে ক্ষমতার সর্বোচ্চ শীর্ষে বসে আছে, আপনাকে যখন অপমান করছে, আপনার প্রাণপ্রিয় মানুষকে যখন অপমান করছে, আপনি যখন প্রতিবাদ করতে যাচ্ছেন, আপনাকে দিল্লির রাস্তা দেখাচ্ছে, তাই সময় এসেছে আপনার মূল্যবান ভোটটা তার বিপক্ষে দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমার ভোটের জন্য তুমি নবান্নের 14 তলায় বসতে পেরেছো, তুমি মুসলিমের ভোটের জন্য নবান্নের 14 তলায় বসতে পেরেছো, তুমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের ফলোয়ার্সদের ভোটের জন্য নবান্নের 14 তলায় বসেছো, তুমি জলজমি জঙ্গলের যারা স্বাভাবিক অধিকার আছে তাদের ভোট নিয়ে নবান্নের 14 তলায় বসেছো, তুমি পুরুলিয়ার অঘরপুরের ওই মানুষটাকে যাদেরকে উচ্ছেদ করে দিচ্ছ তাদের ভোট নিয়ে তুমি 14 তলায় বসেছো। সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে ভোট দিয়ে 14 তলা থেকে আপনাকে আমরা নামাবো। কি প্রস্তুত আছেন তো নাকি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বাজে মন্তব্য করলো, মুখ্যমন্ত্রীর কাজ ছিল তো ওর বিরুদ্ধে একটা কেস করা, কেস হয়েছিল আপনারা জানেন হয়তো, ভুলে গেছে নাকি? বরানগর বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে একটা কেস হয়েছিল, আপনাদের মনে আছে? মুখ্যমন্ত্রীর মনের জ্বালা যেটা ছিল মুখ ফসকে বলেনি, জ্বালার ক্ষোভের বহিঃপ্রকাশ করে দিয়েছিল কি 14 তলা থেকে তিনি বলেছিলেন, অর্থাৎ নবান্ন থেকে তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। এটা নিয়ে মুসলিম সমাজে রেড়ে করে উঠেছিল, আলোচনা সমালোচনা হয়েছিল, মুসলিম ধর্মপ্রাণ মানুষদের মনে ক্ষোভের সঞ্চয় হয়েছিল। ফলে তিনি কি করলেন, আমাদের সাথে একটা নাটক হয়েছিল। নাটকটা কি ছিল? নূপুর শর্মাকে নাকি নোটিশ করছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে, ওনাকে ডাকা হচ্ছে। এই তো পুলিশ তাহলে কিছু কাজ করছে, নূপুর শর্মাকে ডাকবে। আজও পর্যন্ত নূপুর শর্মাকে ডেকে এনেছে তো? এরা নূপুর শর্মাকে ডাকবে না, আরো বেশি উৎসাহিত করবে। এই ধরনের নূপুর শর্মারা যারা আছে যত বেশি গাল দেবে, ওদেরকে দিয়ে কামড়াবে, আর তৃণমূল এসে সেখানে মলম লাগানোর জন্য এরা ডাকবে না। এরা কাকে ডাকবে? যারা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে, যারা অধিকারের কথা বলছে, দলিত অধিকারের নিয়ে আন্দোলন করছে, মতুয়া ভাইদের কথা বলছে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খারাপভাবে নামকে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে বলছে, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের আন্দোলনে যারা আছে, দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয়, এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে, এর বিরোধী যারা করছে, রিফিউজি ল্যান্ড এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে, এর বিরোধী যারা করছে, মমতা ব্যানার্জির পুলিশকে দিয়ে তাদেরকে ডেকে বারবার ডিস্টার্ব করবে। যে বসিরহাটে দাঁড়িয়ে বলবে বুক দেখে গুলি করো, তাকে ডিস্টার্ব করবে না, তার প্রোগ্রামকেও ডিস্টার্ব করবে না। আরো বেশি করে ভালো করে যাতে প্রোগ্রাম হয় তার দেখভাল মমতা ব্যানার্জি করে দেয়। কিন্তু যে গুলি করবে বলল তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় না, কারণ এরা জানে যত ভয় দেখাতে পারবো তত ভোটটা সুরক্ষিত থাকবে। যত বিজেপিকে দিয়ে সিএর কথা বলবো তত মমতা ব্যানার্জির ভোট পকেটে থাকবে। তাই এরা কোনোদিনের জন্য ওদেরকে নোটিশ করে ডাকবে না। কিন্তু কি হবে, নওশাদ সিদ্দিকীর গাড়িতে অন্য একজনের গাড়ি এসে চেপে অ্যাক্সিডেন্ট করে বিপদ ঘটাতে পারত। আমার গাড়ির ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য সে গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল। নোটিশ কাকে পাঠাচ্ছে? নওশাদ সিদ্দিকীর গাড়ির ড্রাইভারকে পাঠাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে পাঠাচ্ছে, থানায় ডেকে বসিয়ে রাখছে। কারণটা কি?
আমিও তো কেস করেছিলাম।